ছোট্ট রেসিপি শেয়ার করছি, বাট খুব মজাদার একটা রেসিপি। সেটা হচ্ছে লাউয়ের যে খোসা থাকে সেই খোসার হচ্ছে বড়া। মানে এটা শুনতে অবাক, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। তো আমি ছোট ছোট টুকরো করে এটাকে কেটে নিয়েছি। এখন এটাকে কিন্তু সামান্য জলের মধ্যে হালকা সিদ্ধ করে নিচ্ছি। এর মধ্যে লবণ কিন্তু দেওয়া রয়েছে। এটা ফোটার পর আমি তোমাদেরকে দেখাবো। রেখেছি পেঁয়াজ দিয়ে, কুচো করে পেঁয়াজ কাটা, আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে আর হচ্ছে বেসন দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। দেখতে থাকো। রাইস ফ্লাওয়ার দিচ্ছি একটু মুড়মুচে, মানে মুচমুচে হওয়ার জন্য। চালের গুঁড়ো সামান্য দিলাম, আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, পরিমাণ মতো নুন, আর দিচ্ছি সামান্য একটু আমচুর পাউডার। আর দিচ্ছি কালো জিরে, সামান্য চিনি। স্বাদটা যাতে ঠিকঠাক হয় সেজন্য সামান্য চিনি। নুন চিনির পরিমাণটা কিন্তু ঠিক থাকতে হবে। এবার দিয়ে দিচ্ছি বেসনের গুঁড়ো। এবার এটাকে আমরা মেখে নেব। চলো মেখে আবার ভেজে নিয়ে তোমাদেরকে দেখাবো। চলো, করে মেখে নিয়েছি, ম্যারিনেট করা রয়েছে। এখানে তেলটা গরম হচ্ছে। এবার একে একে আমি বড়াগুলোকে কিন্তু তেলের মধ্যে দেব। লাউয়ের খোসার বড়া গরম ভাত ডালের সাথে দারুণ লাগে খেতে। লাল লাল করে ভেজে নেব। কোনো কিছুই আমরা ফেলি না, মানে সেটাকে কোনো না কোনো কাজে সেটাকে আমরা ব্যবহার করি। আর এটা খাওয়াও ভালো, যেহেতু সবুজ রয়েছে, তো এই অংশটা কিন্তু খাওয়াও খুব ভালো। এটা ভালো করে এখন ভাজা হবে। ভাজার পর আবার তোমাদেরকে আমি দেখাচ্ছি। এরকম কিন্তু বাদামি করে আমরা ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। তুলে নিয়েছি। এবার এটা তোমরা কিন্তু একটু চাট মশলা ছড়িয়ে সস দিয়েও খেতে পারো, খুব ভালো লাগবে গরম গরম।